আর মাত্র কিছুদিন পরেই কোরবানি ঈদ। সকাল, দুপুর, সন্ধ্যা, রাতে গরুর মাংস খেতে খেতে যখন মুখে একঘেয়েমি চলে আসবে, তখন এভাবে শুটকি রান্না করে খাবেন আর আমার কথা মনে পড়বে। যদিও আমি পাক্কা রাঁধুনি না, তবে আমি যেটা পছন্দ করি সেটা নিজে রান্না করেই খাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ইকরা ফ্রম লাইফ অফ ইকরা। তো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে 3-4টা পেঁয়াজ আর একটা রসুনের কোয়া নিয়ে এভাবে কুচি কুচি করে কাটবো। সাথে আমি 3 টুকরো শুটকি নিয়েছি, যেগুলোকে এভাবে সমানভাবে কেটে নিব। তারপরে আসবে শুটকি ধোয়ার পালা। শুটকি রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসই হচ্ছে শুটকি ধোয়া। তো এখানে আমি কয়েকবার কেটে ধোয়ার পরে গরম পানি দিয়ে দিয়েছি। তারপর 5-6 মিনিট গরম পানিতে শুটকিগুলো ভেজানোর পর আমি আবারও ভালোভাবে শুটকিটা ধুয়ে নিচ্ছি। যেহেতু গরম পানিতে ভেজানো ছিল, তাই শুটকিটা বেশ ভালোই নরম হয়েছে। তারপরে এই শুটকিগুলোকে আমি থেতো করে নিব। তো তারপরে চলে আসি আমাদের রান্নার মূল পর্বে। এখানে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে কেটে রাখা রসুনের কুচি আর থেতো করে রাখা শুটকি মাছগুলো দিয়ে নিব। এভাবে আগে যদি আমরা শুটকি আর রসুনটা একসাথে বাদামি করে ভেজে তুলে নেই, তাহলে আর শুটকির যে গন্ধ সেটা আর লাগবে না। তো তারপরে আমি তুলে নিলাম, এই যে। আর এখন একটু কড়াইতে তেলের পরিমাণ বাড়িয়ে সেখানে আমি পেঁয়াজ ভালোভাবে নরম করে ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদমতো হলুদ আর মরিচ। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে একটু জিরা গুঁড়া। এবার পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর আমি দিয়ে দিব ভেজে রাখা রসুন আর শুটকিটা। তো দেখতেই পাচ্ছেন এখনও রান্না হয়নি, কিন্তু কত সুন্দর কালার হয়েছে। এটাকে আমি একদম ঝুরা ঝুরা করে ভাজবো, তাই বেশ ভালোভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে, তবে এটা ঝুরে আসবে। রান্না করতে করতে যেহেতু আমি রান্নাঘর একদম নষ্ট করে ফেলেছি, তাই একটু ক্লিন করে রাখলাম, নয়তো আম্মু বকা দিবে। তো কথা বলতে বলতে শুটকি রান্না প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটু উঠানোর আগে জিরার গুঁড়া দিয়ে নিলাম। অনেকেই আছে যারা শুটকি পছন্দ করে না, তবে এইভাবে একবার রান্না করে দিলে যে পছন্দ করে না সেও পছন্দ করবে। যাই হোক, শুটকি মাছ তো আমার অনেক পছন্দ, তাই এখানে 1 প্লেট ভাতের সাথে নিয়ে নিলাম আমার রান্না করা শুটকি মাছটা। আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারা কারা কারা শুটকি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পছন্দ করেন না, আজকে আমি যেভাবে রান্না করে দেখালাম সেভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।